বাড়িটার অবস্থা দেখুন। এই যেটা হচ্ছে একটা বারান্দা, আর এই বারান্দার মধ্যে দেখুন কি পরিমাণ খুঁটি দেওয়া। এই বারান্দাতে আপনি যদি খুঁটি গণনা করেন তাহলে প্রায় 30টা খুঁটি এই বারান্দার মধ্যে। দেখুন, 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখুন, এই রকম বিপজ্জনক অবস্থায় একটা ফ্যামিলি বসবাস করে আসতেছে, কিন্তু আশেপাশে যত বাড়ি ছিল সেগুলো সব দালান বাড়ি এবং পাকা পাকা বাড়ি। আপনারা এখন যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু একটা মুয়াজ্জিনের বাড়ি, অর্থাৎ এলাকায় যে একটা মসজিদ ছিল এই মসজিদে ইনি সারা জীবন আজান দিয়ে গেছেন, মুয়াজ্জিন ছিল। যেহেতু মসজিদের মুয়াজ্জিন ছিল তাই এলাকাবাসী উচিত ছিল যে তার বাড়িটা অন্তত মেরামত করে দেওয়া। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাড়িতে দীর্ঘ 90 বছর ধরে এই বৃদ্ধ মহিলা এবং স্বামী দুজন বসবাস করতেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের একটা টিউবওয়েলের ব্যবস্থা নেই এবং বিদ্যুতের ব্যবস্থা নেই। এটা কি বিশ্বাস করা যায়? দীর্ঘ 90 বছর একটা ফ্যামিলি মানুষের বাসা থেকে পানি উবে নিয়ে এসে, যেটাকে পানি নিয়ে এসে গোসল রান্নাবান্নার কাজ করত। তো এটা দেখার পর আমরা আপনাদের সকলের সহযোগিতায় প্রথমে ঠিক করলাম যে আমরা টিউবওয়েলটা তার ওখানে বসিয়ে দেব, যাতে সাময়িক সময়ে তাদের পানির সংকটটা দূর হয়। এই জন্য আমরা দোকান থেকে টিউবওয়েল এবং টিউবওয়েলের মালামালগুলো কিনে নিলাম। তাই পরদিন সকাল থেকেই আমরা বোরিং বসানোর কাজ শুরু করে দিলাম। মূলত সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলো করতে পেরেছি। এই কাজগুলোর জন্য আমরা আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওর দেখে আপনারা অনেকেই তাকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আপনাদের সাহায্য থেকেই মূলত এই টিউবওয়েলটা এখানে বসানো। টিউবওয়েলের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা ওনার বিদ্যুতের লাইনের একটা ব্যবস্থা করে দিলাম। তার জন্য আমরা কেবল কিনে নিয়ে ওনার বাসায় গিয়ে লাইনের সংযোগটা করে দিলাম এবং এখন পানি এবং বিদ্যুৎ দুটার চাহিদা মোটামুটি পূর্ণ হয়ে গেল। তারপর এখানে আমাদের তৃতীয় পদক্ষেপ হলো তার ঘরটা মেরামত করে দেওয়া। যেহেতু ঘর মেরামতের জন্য বিরাট পরিমাণ একটা অ্যামাউন্টের প্রয়োজন, তো সেই পরিমাণ অ্যামাউন্ট আমাদের হাতে চলে আসেনি, যার কারণে আমরা 1 সপ্তাহ সময় নিলাম একটু ফান্ডিংয়ের ব্যবস্থা করার জন্য। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পর মোটামুটি কিছু টাকা আমাদের হাতে এসেছে। তো এটা দিয়ে আমরা কাজটা স্টার্ট করলাম, কারণ যে পরিমাণ বৃষ্টি পড়ছে তাতে ওই ঘরের মধ্যে থাকা তাদের খুবই দুষ্কর হয়ে পড়েছে, যার জন্য আমরা দোকান থেকে এই যে টিন নিয়ে আসলাম এবং সেদিন রাতেই মূলত আমরা কাঠের ব্যবস্থা করলাম এবং সকালে বাঁশের ব্যবস্থা করে মিস্ত্রিদের মাধ্যমে আমরা কাজটা শুরু করে দিলাম। সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রিরা এসেছে এবং পুরো ছাদটা প্রথমে খুলে ফেলা হলো। খুলে ফেলার পরে আবার নতুন করে বাতাউয়া দিয়ে মূলত কাজ করা হলো। শুধু আগের যেগুলো ইউজ করার মতো সেগুলো আমরা ইউজ করেছি, আর যেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা বাতিল করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঘরের চালার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা বারান্দাটা করব। বারান্দাটা মূলত ঘরের যে টিনগুলো ছিল, ভালো টিন ছিল কিছু, সেই টিনগুলো দিয়ে মূলত আমরা বারান্দাটা এখন করে দেব। নতুন টিন দিয়ে বারান্দা করার মতো অত পরিমাণ ফান্ডিং আমাদের আসেনি, যার কারণে এগুলো পুরাতন টিন ইউজ করেই করা হলো। বারান্দার দিকে একটু লক্ষ্য করুন, বারান্দাটা শুধু পলিথিন আর পলিথিন। যেখানে একটু বৃষ্টির পানি শুয়ে পড়েছে সেখানেই পলিথিন দিয়ে মূলত পানিটাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে ওইভাবে আটকানো কি সম্ভব? দেখুন, পলিথিনের একটা স্তূপ হয়ে গেছে পুরো বারান্দা, এটা যে কোনো সময় ভেঙে পড়তো। নতুন করে বারান্দা বাঁধা শেষ হয়ে গেছে, এখন এটাকে তুলে সেট করতে হবে। তো লোকের স্বল্পতার কারণে মূলত আমি নিজেই সেখানে গিয়ে বারান্দা ভাসানোর জন্য হাত দিলাম এবং বারান্দাটা সুন্দরভাবে সেট করে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বাড়ির কাজটা আমরা প্রজেক্টে হাতে নিয়েছিলাম, এটা মোটামুটি আজকে শেষ হয়ে গেল। তো আজকে এখান থেকে আমরা চলে যাবো। বর্মা, এদিকে আসেন। বর্মা, বাড়ি তো হয়ে গেল। হ্যাঁ,
হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো হুম, ভালো। তাহলে ঠিক আছে, যান আজকে। আমি কিন্তু আজকে চলে যাচ্ছি, আর হয়তো আর 2-1 সপ্তাহ দেখা হবে না। রংপুর চলে যাবো, তো বাড়ির আর টুকটাক যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি করে নেন। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনাকে। তোমার বড় মারা না পুত্তিকাল